জীবন নাকি কারো জন্য থেমে থাকে না। সত্যিই তো, জীবন তো চলছেই নিয়ম করে। হয়তো একদিন আবারও বসন্ত আসবে, বিলীন হয়ে যাওয়া শূন্য বুকের ভেতর কেউ ঘর বানিয়ে থাকতেও চাইবে। স্রষ্টার দেওয়া আবেগটুকু জমিয়ে রেখেছিলাম যত্ন করে, যেমন করে ঝড় এলে ভিজেতে দাঁড়িয়ে সে সম্বলটুকু বুকের সাথে আগলে ধরে রাখে মানুষ অমন করে। তারপর অনেক দিন অপেক্ষার পর কারো জন্য উজাড় করে দিয়েছিলাম সব। মানুষ কখন তার শেষ সম্বলটুকু উজাড় করে দেয় জানেন? যখন তার আর চাওয়ার কিছুই থাকে না, যখন সে ধরে নেয় এটাই তার শেষ গন্তব্য, এটাই তার শেষ ঠিকানা, তার ভরসার জায়গা, তার মাথা গোজার ঠাঁই। এখানেই সে ফিরে আসবে বারবার। একদিন ফিরে এসে দেখি ঘরটা ভেসে গেছে অনেক অনেক দূরে। ঘর পড়ে গেলে তাও ছাইয়ের অবশেষ পাওয়া যায়, ঘর ভেসে গেলে খড়কুটো আর খুঁজে পাওয়া যায় না। আমিও হাতড়ে খুঁজে পাইনি কিছুই, ফেল করে তাকিয়েছিলাম শুধু। আমি নিঃস্ব হয়ে গেলাম। অর্থের অভাবে নিঃস্ব হলে আবার ফিরে আসা যায়, কিন্তু অন্তরটা একবার নিঃস্ব হয়ে গেলে আর ফেরা যায় না। জীবন নাকি কারো জন্য থেমে থাকে না। সত্যিই তো, জীবন তো চলছেই নিয়ম করে। হয়তো একদিন আবারও বসন্ত আসবে, বিলীন হয়ে যাওয়া শূন্য বুকের ভেতর কেউ ঘর বানিয়ে থাকতেও চাইবে। শূন্যতায় তার দম আটকে আসবে। একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য সে হাঁসফাঁস করবে খুব, অথচ আমার কাছে দীর্ঘশ্বাস ছাড়া তারে দেওয়ার মতন আর কিছুই অবশিষ্ট নাই।